চোখ দিয়ে পানি পড়া এটা চোখের খুব কমন একটা সমস্যা। এটা বাচ্চাদেরও হতে পারে, আবার জন্ম থেকেও হতে পারে। জন্ম থেকে যে চোখ দিয়ে পানি পড়া তা সাধারণত 6 মাস থেকে 1 বছরের মধ্যে এমনি এমনি ভালো হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে জন্মগতভাবে তার নেত্রনালী বন্ধ থাকে, ওই ক্ষেত্রে এমনি এমনি ভালো হয়ে যায় না। সেই ক্ষেত্রে অপারেশন দরকার হতে পারে। আর বড়দের ক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে খুব কমন একটা কারণ হচ্ছে নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া। এই নেত্রনালী বন্ধ হয়েছে কিনা এটা বুঝতে গেলে একটা পরীক্ষার মাধ্যমে এটা বোঝা যায়। সেই পরীক্ষাটার নাম হচ্ছে এসপিটি, স্যাক পেটেন্সি টেস্ট। এই টেস্টের মাধ্যমে যদি দেখা যায় যে ওই রোগীটার নেত্রনালী বন্ধ আছে, সেই ক্ষেত্রে তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ক্ষেত্রে সাধারণত অপারেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। চোখ দিয়ে পানি পড়া এই সমস্যাটা যদি সঠিক সময় চিকিৎসা না করা হয়, তাহলে নানা রকম জটিলতা সৃষ্টি হতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস। এটা খুব অ্যাকিউট একটা চোখের প্রদাহ। সেই ক্ষেত্রে চোখে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখে অত্যাধিক ক্যাথর হওয়া মানে ময়লা হওয়া। যদি দীর্ঘমেয়াদী এই রোগের চিকিৎসা না করা হয়, সেই ক্ষেত্রে নেত্রনালী থেকে আরও অনেক খারাপ রোগ হতে পারে। খারাপ রোগের মধ্যে আছে ল্যাক্রিমাল অ্যাবসেস, মানে ওই স্যাগ এরিয়াটাতে একটা ফোড়া হয়ে যাওয়া, এখান থেকে ফিস্টুলা হওয়া। এর থেকে খারাপ রোগ হতে পারে যেমন ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। এটা আসলে খুবই খারাপ একটা রোগ। এই রোগ হলে শান্ত রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগীর ব্রেনে সমস্যা হতে পারে। তাই নেত্রনালীর চিকিৎসা সঠিক সময় তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব করে ফেলাই উচিত।